সাত সকালে ভূমিকম্প। একটু আগেই যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সকাল 11:55 ভূমিকম্প অনুভূত হয় এবং এই ভূমিকম্পের উৎপত্তি স্থল যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে মায়ানমারে মূলত তার উৎপত্তি হয়েছে বলে খবর। সকাল 11:55 এবং ভূমিকম্পের যে কম্পন, সেই কম্পনের মাত্রা রিক্টার স্কেলে পরিলক্ষিত হয়েছে প্রায় 7.5, অর্থাৎ বড় সড় ধরনের যে ভূমিকম্প সেটা এক প্রকার অনুভব এখনো পর্যন্ত। যদিও সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্যের ক্ষেত্রে যদি বলি, অসমের বেশ কিছু জায়গাতে তা অনুভূত হয়েছে ইতিমধ্যেই, যার মধ্যে অসমের বেশ কিছু জায়গা থাকছে, হাইলাকান্দি থাকছে, যার মধ্যে বরাক উপত্যকা থাকছে। এই সমস্ত জায়গাতে অনুভব হয়েছে, এমনকি অসম শহরের বুকেও বড় সড় এর কম্পন অনুভূত হয়েছে, বিল্ডিং কেঁপেছে। তবে এই যে 7.5 রিক্টার স্কেলে যে কম্পনের মাত্রা, তাতে ক্ষয়ক্ষতি কতটা রয়েছে বা কতটা হতে পারে এখনো পর্যন্ত এই প্রশ্ন। যদিও সেই সম্পর্কে আপডেটের দিকে আমরা নজর রাখবো। অন্যদিকে দাঁড়িয়ে তার আফটার শক কি হতে পারে বা এখনো পর্যন্ত আফটার শক হয়েছে কিনা, কোন কোন এলাকা এফেক্টেড হতে পারে, সেটাও কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আজকে 11:55 এই ভূমিকম্পকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক।